আন্দোলনের সম্মানিত সভাপতি সকলকে আন্তরিক অভিনন্দন এবং ইসলামিক সম্ভাষণ। সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় সহকর্মীবৃন্দ, এতক্ষণ পর্যন্ত আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন বিভাগের এবং জেলা পর্যায়ের নেতৃবৃন্দ আপনাদের মাঝে সুচিন্তিত বক্তব্য তারা দিয়েছেন। তিনারা আপনাদেরকে আশ্বস্ত করেছেন যে আমাদের কর্ম পরিকল্পনাটা কি, আমরা কিভাবে এগোচ্ছি। আমি প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার ভাইদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমরা দেশের জন্য কি করেছি, আমরা দেশের জন্য কি করেছি এটা যদি আপনারা জানেন, আপনারাও মনে মনে চিন্তা করবেন বাংলাদেশে আমাদের মতো আমাদের সঙ্গে যে নির্যাতন করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে, যে বৈষম্য করা হয়েছে, অন্য কোন কারোর সঙ্গে এরকম বৈষম্য করা হয় নাই। বাংলাদেশের সর্ববৃহত্তম জাতীয় তথ্য বাতায়ন যেটা, সেই তথ্য বাতায়ন তৈরি করেছে আমার সামনে এবং আমার ডান বাম পাশে যারা উপস্থিত রয়েছেন সেই সকল ভাই ও বোনেরা তৈরি করেছেন। আমরা জাতীয় তথ্য বাতায়ন তৈরি করলাম, কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকার কি করলো, সেই তথ্য বাতায়নকে বিশ্বের কাছে দেখিয়ে তারা পুরস্কার গ্রহণ করলেন। আর আমরা কি পেলাম? তারা পেলেন পুরস্কার আর আমরা পেয়েছি তিরস্কার। আপনারা একটা বৈষম্য বিরোধী সরকার। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যে আমরা যে ভয়টা সবচেয়ে বেশি পাই সেটা হচ্ছে আমাদের অলরেডি 1000 ভাই বোনদেরকে বিতাড়িত করা হয়েছে এই প্রতিষ্ঠানগুলো থেকে। বিগত সময়ে ইলেকশনের মাধ্যমে যেই গভর্নমেন্ট ক্ষমতায় আসবে আমরা আতঙ্কে আছি। সেই গভর্নমেন্ট বাংলাদেশের চিরাচরিত নিয়ম অনুসারে যেগুলো আমরা দেখেছি যে একটা গভর্নমেন্ট পরিবর্তন হলে আর একটা গভর্নমেন্ট আসলে ওই গভর্নমেন্টের মনোনীত ব্যক্তিদেরকে সেখানে বসাতে চেষ্টা করে। তো আমরা সেই জন্য আজকে মানববন্ধনের জন্য বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এখানে উপস্থিত হয়েছি। আমরা এই উপস্থিত থেকে সরকারকে জানান দিতে চাই আমরা রাজপথে আছি, রাজপথে থাকব, তবে শান্তিপূর্ণভাবে থাকব। সকলকে আমার পক্ষ থেকে আবারও আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।